হরে কৃষ্ণ প্রণাম। তো আজকে আমি শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় নম্বর অধ্যায়, প্রথম স্কন্ধে দ্বিতীয় নম্বর অধ্যায়, দ্বিতীয় নম্বর শ্লোকটা অধ্যয়ন করে শোনাব। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপীজন বন্ধু গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজনরঞ্জন, যমুনা তীরবনচারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব, জয় গৌরনিতাই জয় গৌরনিতাই, জয় জয় প্রভুপাদ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওম অজ্ঞানাদিমিনান্দস্য জ্ঞানঞ্জনশ্লাকায় চক্ষুর্মিলিতং येन तस्मै श्रीगुरवे नमः। श्री चैतन्यं मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं वन्दे श्रीरूपं सद्गुरुं तं सहगणं सजीवं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यं श्री राधा कृष्ण पादं स्वयं। जय श्री कृष्ण करुणा सिंधु बंधु जगत कविता कांत राधा कांत नमस्ते तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी विश्वभानी सुखी देवी बोले मम लीलाचल निवासाय निताय परमात्मन मेलवद्दोषाय जगन्नाथ पंचतत्त्वकं कृष्णं भक्तरूपं भक्तवत्रं भक्तकं भक्तसुखं। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्री भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जगन्नाथ स्वामी इति नामिने, नमो आचार्योपाध्याय निताय कृपदायिने गौरकथामोदाय नगरग्रामधर्मे, नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी इति नामिने, नमो श्री सारस्वती गौरवनिकुचार्य निर्विशेष शून्यवती सतशतानि। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत कथा शिवासारि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्रीमद् भागवत स्कंद नम्बर 1 अध्याय 2 श्लोक संख्या 2। सूत उवाच जमो प्रवज्यन्तम् अनुप्रेतम् अपेत कृतं द्रैपायन् विरह कातर आजुभावः, पुत्रैति तन्मयतया तारयो विनेदु तम सर्वं हृदयं मुनिम् आनतोऽस्मि। श्रुतवाच जम्पवज्जन्तम् अनुप्रेतम् अपेतकृत्रं दैपायन विरह कातु आजुभाव, पुत्र इति तन्मयत्रयतरयो विनेदु त्रं सर्वहृदयं मुनिम् आनतोऽस्मि। श्रुत उवाच जम्पवज्जन्तमनुप्रेतमपेतकृत्रं दैपायन विरह कातरजुभाव, पुत्र इति तन्मयतरयो विनेदु तम सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। সুত গোস্বামী উবাচ বললেন, যম যার প্রবজ্জন্তম সন্ন্যাস আশ্রম অবলম্বন করে যখন গৃহ থেকে চলে যাচ্ছিলেন, অনুপেতম উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে সংস্কার সাধন হওয়ার পূর্বেই, অপেত অনুষ্ঠান না করে, ইতম কর্তব্য কর্ম, দ্বৈপায়ন ব্যাসদেব বিরহ বিচ্ছেদ কাতর ভীত হয়ে আজুভাব আহ্বান করেছিলেন, পুত্র ইতি হে পুত্র, তন্ময়তয়া সেইভাবে তন্ময়যুক্ত হয়ে, তরব সমস্ত বৃক্ষরাশি অভিনিধু প্রত্যুত্তর করেছিলেন, তম তাঁকে সর্ব সমস্ত ভূত জীব হৃদয় মুনি আনাত অস্মি প্রণাম করি। অনুবাদ:
শিল সুত গোস্বামী বললেন, আমি সেই মহর্ষিকে অর্থাৎ সুখদেব গোস্বামীকে আমার প্রণতি নিবেদন করছি, যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন। তিনি যখন সন্ন্যাস অবলম্বন করার জন্য উপনয়ন অনুষ্ঠান হওয়ার আগেই গৃহত্যাগ করে চলে যাচ্ছিলেন, তখন তার পিতৃদেব ছিল ব্যাসদেব তার বিরহে কাতর হয়ে তাকে হে পুত্র বলে আহ্বান করছিলেন। তখন তার ভাবনায় তন্ময় বৃক্ষরাশিও রাজিও বিরহ কাতর পিতার ব্যথায় ব্যথিত হয়ে প্রত্যুত্তর করছিলেন। প্রপাত কর্তৃক তাৎপর্য, প্রপাত কর্তৃক তাৎপর্য কিছু। বর্ণাশ্রম ধর্মের অনুগামীদের বহু বিধিবিধান পালন করতে হয়। তার একটি বিধি হচ্ছে বৈদিক শাস্ত্র অধ্যয়নের অভিলাষী শিক্ষার্থীকে অবশ্যই সদ্গুরু শরণাপন্ন হতে হবে এবং তার কাছে দীক্ষার জন্য প্রার্থনা করতে হবে। পবিত্র যজ্ঞোপবীত হচ্ছে আচার্যের কাছে বেদ পাঠের উপযুক্ত যোগ্যতা লাভের স্বীকৃতি। সুখদেব গোস্বামীকে এই ধরনের পবিত্রীকরণ অনুষ্ঠান করতে হয়নি, কেননা তিনি তার জন্মের সময় থেকেই মুক্ত পুরুষ ছিলেন। সাধারণত মানুষের জন্ম হয় অজ্ঞানের অন্ধকারে এবং পবিত্রকরণ অনুষ্ঠানের মাধ্যমে তার দ্বিতীয় জন্ম হয় বা দ্বিজত্ব প্রাপ্তি হয়। কেউ যখন নতুন আলোক দর্শন করেন এবং পারমার্থিক উন্নতি লাভের পন্থা অনুসন্ধান করেন, তখন তিনি বৈদিক জ্ঞান আরোহণের করার জন্য সদ্গুরু শরণাগত হন। সদ্গুরু কেবল ঐকান্তিক তত্ত্বানুসন্ধানীকেই তার শিষ্যরূপে গ্রহণ করেন এবং তাকে উপনয়নের মাধ্যমে যজ্ঞোপবীত দান করেন। এইভাবে মানুষের দ্বিতীয় জন্ম বা দ্বিজত্ব লাভ হয়। দ্বিজত্ব লাভের পর বেদ পাঠের যোগ্যতা অর্জন করা যায় এবং যথাযথভাবে বৈদিক জ্ঞান লাভ হলে বিপ্র হওয়া যায়। বৃক্ষ অথবা উপযুক্ত ব্রাহ্মণ এইভাবে পরম তত্ত্বজ্ঞান লাভ করে পারমার্থিক জীবনে উন্নতি সাধন করে এবং তারপর তিনি বৈষ্ণব স্তরে অধিষ্ঠিত হন। বৈষ্ণব স্তর হচ্ছে ব্রাহ্মণত্বের স্নাতক স্তর। প্রগতিশীল ব্রাহ্মণকে অবশ্যই বৈষ্ণব হতে হবে, কেননা বৈষ্ণবী হচ্ছে যথার্থ আত্মজ্ঞানী তত্ত্বদষ্ট ব্রাহ্মণ। শ্রীল সুখদেব গোস্বামী প্রথম থেকেই বৈষ্ণব ছিলেন, তাই তার বর্ণাশ্রম প্রথা অবলম্বন করার কোনো প্রয়োজন ছিল না। বর্ণাশ্রম ধর্মের চরম লক্ষ্য হচ্ছে কলুষিত মানুষকে ভগবানের শুদ্ধ ভক্ত বা বৈষ্ণবে পরিণত করা। তাই কেউ যখন উত্তম অধিকারী বৈষ্ণবের কৃপায় বৈষ্ণবত্ব লাভ করেন, তখন তার যে কুলেই জন্ম হোক না কেন তাকে ব্রাহ্মণ বলে গণ্য করা হয়। সেই ভাবধারা গ্রহণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু যবন কুলজাত শ্রী হরিদাস ঠাকুরকে নামাচার্যের পদে অভিষিত করেছিলেন। শ্রীল সুখদেব গোস্বামী বৈষ্ণব রূপের জন্মগ্রহণ করেছিলেন এবং সেই সূত্রে ব্রাহ্মণোচিত সমস্ত গুণাবলী স্বাভাবিকভাবেই তার মধ্যে বিরাজমান ছিল। তাই আনুষ্ঠানিকভাবে কিছু করার প্রয়োজন তার ছিল না। বৈষ্ণবের কৃপায় কিরাত, ভ্রূণ, আন্ধ্র, পুলিন্দ, পুলসক, আভির, শুম্ভ, যবন, খস ইত্যাদি নিজ কুলোদ্ভূত মানুষেরও সর্বোচ্চ পারমার্থিক স্তরে উন্নতি হতে পারে। শ্রীল সুখদেব গোস্বামী ছিলেন সুত গোস্বামীর গুরুদেব। তাই নৈবিসারণ্যের ঋষিদের প্রশ্নের উত্তর দিতে শুরু করার আগে তিনি শ্রীল সুখদেব গোস্বামীকে তার সশব্দ প্রণতি নিবেদন করেছিলেন। হরে কৃষ্ণ।